বারবারই এরকম কেন করে আব্বা? কেন করে? আমরা কি অপরাধ করছি? আব্বা কন্যা কি অপরাধ করছি আমরা? আল্লাহ আল্লাহ কেন করলাম গোলাকে? এরকম কেন করলাম? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নতুন বউয়ের কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারব না। শোনো বাবা, শোনো বাবা, না কিছুতেই না। আপনারা যাই কন্যা কেন দাদা, একটা কথা তো আপনারা মানতেই হইব, কোনো মায়াই তার সন্তান ধারণের চিহ্ন গোপন রাখতে পারে না। একদিন না একদিন তা প্রমাণ হইবই হইব। আর এও ঠিক, সত্যই যদি সে মা না হইতো তাহলে পুলিশ লইয়া আইতে পারত না। সন্তান যখন তাগর দুজনের, তখনই এত সত্যই সেই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করা অধর্ম হয়। আমার মায়ের কি হইব? কি হইব আমার মায়ের? সে তো দরজা খুলতেছে না, দরজাও খুলতেছে না, মুখে কিছু দিতেছে না। মইরা যাবো আম্মা, মইরা যাইবো আমার মাইয়াটা, আমার মাইয়াটা আর বাঁচবো না, মাইয়াটা বাঁচবো না আম্মা। আমার তো ডর লাগে, আমার ডর লাগে। আমার দিদি ভাই মনের দুঃখে অপমানে কোনো ভুল কাম করে না বসে। কইেন না আম্মা, কইেন না, এমন কথা কইেন না আম্মা, এমন কথা কইেন না। দোয়া করেন, দোয়া করেন তারে আম্মা, দোয়া করেন। আমার মায়ের কি হইবে? ফিরোজা, আমার মাইয়া, আমার মাইয়ার কি হইব? বাঁচবো না তো ফিরোজা, আমার মাইয়া বাঁচবে না। আচ্ছা, আপনারা যদি এই প্রকার কান্নাকাটি করেন তাইলে তাইলে আমার মাইয়াটার মন শক্ত থাকবো কেমন কইরা? আমার মাইয়াটার মুখের দিকে চাইয়া তো আপনার করে শক্ত হইতেই হইব না? আমারে দেখেন খালাম্মা, আমারে দেখেন, আমি কি কাঁদতাছি? কাঁদতাছি কর? আমার মাইয়ার লিগা কি আমার চক্ষুতে পানি আইতেছে? আমার মাইয়ার লিগা আমার বুকটা ফাইটতে যাইতেছে, তাও আমি কাঁদতেছি না। আমাদের দেখেন খালাম্মা, আমার মাইয়াটা তো কেউর কিছু করে নাই, তাইলে আল্লাহ তারে বারংবার শাস্তি দেন কেন কইতে পারেন? আমার মাইয়াটারে আল্লাহ কেন বারবার শাস্তি দেন? আচ্ছা ফিরোজা, তুমি আমার এখন কথা কত, ময়না যদি সন্তান সম্ভবা হইয়াই থাকে, আগে কয় নাই কেন? তার বাবা মামা কিছু কয় নাই কেন? মনে খটকা লাগতেছে না? ক ফিরোজা, মনে খটকা লাগলে তো আর শাদি ফিরাইব না রে বউ। যা ভাঙে গেছে
সে তো গেছেই। আচ্ছা আব্বা, অন্তর থেকে একখান কথা কন্ত, আপনার নাতিনের শাদী হইতে কিছু বাকি আছে? আমগো ধর্ম অনুযায়ী কবুল হইয়া গেছে। সোনা বাবা তাগো ধর্ম অনুযায়ী 7 পাকে ঘুরাইয়া। কিন্তু খালাম্মা, সিন্দুর দান তো হইল না। সিন্দুর দান না হইলে তাগো শাদী পূর্ণ হইল কেমনে? আমার দিদি ভাই তো আর এই দাবি নিয়া ওই নতুন বউয়ের লগে কাজিয়া করতে যাইব না। মায়া, এই দেশে থাকবো কেমনে? কেমনে থাকবো আমার মাইয়া? একই জায়গায় পড়তে যাবো কেমনে? কেমনে যাইবো আব্বা? আমার দিদি ভাইরে আমি দেশে নিয়ে যাব। এই দেশে আর থাকতে হবে না রে। কি রইল এই দেশে? কিছুই তো রইল না। দেশে নিয়ে যাব আমার লগে। যার সংসার তাইরই রইয়া গেল, আর আমার মাইয়া শুধাই নিমিত্তের ভাগটুকু হইয়া গেল। আর পুলিশ যখন একবার তার এই বাসায় দিয়া গেছে, আর বাইর করা যাইব না, আর যাইব না বাইর করা আমার মায়ের কেউ। আম্মু, তুমি কাঁদো কেন আম্মু? কাইল
কত রং ছিল একই রাতের ভিতর কাগজের লাগান সাদা। কই যাও দিদি ভাই? বিশ্ববিদ্যালয়। আইজি কেন কি আপা কি লিখে আমি ইউনিভার্সিটি কামাই করুন? আমি আসতেছি। বইন বইন পিছু ডাকেন কেন আপা? কিছু তো খাইয়া গেলি না? খামু আপা খামু, খাইতে তো আমার হইবই, না খাইলে বাঁচুম কেমনে? তো থাক এখন থাক। দিদি রে চল আমরা দেশে ফিরে যাই। চল কেন দাদা? আমার তখনও লেখাপড়া শেষ হয় নাই, তাই ফিরুম। লেখাপড়া শেষ হয়ে গেলে আমি দেশেই ফিরুম আপা। দাদা আশা করি এই দেশে আমার লেখাপড়াটুকু কেউ করা লইব না। আসি দাদা, আমি আসতেছি। কিরণ, কই যাস? আমার যে অনেক কথা আছে কিরণ, আমার কথা শোন কিরণ। মানে অহন তোর সাপোর্ট আমার সব থেকে বেশি দরকার রে কিরণ। আমি তোর সাপোর্ট মানে কি কিরণ, আমি 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 ওই তোর লগে কেমন করে দেখা করো ইয়া ভাবতে ভাবতেই সেই ভোর রাত্র থেকে আমার মানে কথা আসছিল, মেলা কথা আছে তোর লগে কিরণ। এই জন্মের মতো আপনার সাথে আমার সকল কথা শেষ শোনা বাবু। কিরণ তুই তুই এমন কথা কইস না কিরণ। তুই যদি এমন কথা কইস তাহলে আমি কি করে বাঁচি কত কিরণ, আমি কি করে বাঁচি আমি ক? আপনার জীবনে খুবই অল্প দিনের ভিতর একখান দল অতিথি আসতেছেন, তারা লইয়া নতুন করে বাঁচেন। আপনি স্ত্রী একখানি বড় ভুল করছেন। তিনি যদি এই কথাখান অন্তত আমার নিকটাইয়া কইতেন, আমি এতখানি স্বার্থপর এতখানি আত্মসুখী মানুষ না শোনা বাবু, যে চাই না শুই না একখান সন্তান রে তার বাবার কাছ থেকে পৃথক করি। কিরণ
ময়না মিশা কথা কইছে কিরণ, ডাহা মিশা কথা। তুই অরে বিশ্বাস করতেছিস? মাতৃত্ব লইয়া মিথ্যা কথা কওয়া যায় না শোনা বাবু, তা আপনিও জানেন আর আমিও জানি। কারণ মাতৃত্বের চিহ্ন মায়াগো শরীরে বইতে থাকে। কিরণ, তুই বিশ্বাস কর, আমি মানে তার লগে আমার শোন কিরণ, দেখ তুই তুই কলকাতা আসনের পর ময়নার লোকে আমার কোনোদিনের লিগা কোনো রকম ঘনিষ্ঠ সম্পর্ক হয় নাই রে কিরণ। আমি কলকাতা আসনের পূর্বেও তো ঘটনাকাণ্ড ঘটতে পারে। আরে বাবা, যদি তাই হইতো তাইলে তো সে আমার আগেই কিরণ, সে তো আমার আগেই কইতে পারতো। সে তো কয় নাই কিরণ, সে তো আমার কয় নাই। তাইলে তুই কিরণ বিশ্বাস কর আমার লগে তার কিছু কিছু কথা শুনতে বড় অরুচিকর লাগে শোনা বাবু। আর এই কথা কেন সেই প্রকার। আশা করুম আপনার নতুন জীবনে কোনো পুরনো ঘটনা, পুরানো মানুষটা আপনি টানবেন না। তুই আমারে ভুল বুঝিস না কিরণ? না, এবার অন্তত আমি আপনাদের ভুল বুঝে নাই। কিরণ, তাইলে আমাকে সকল সম্পর্ক শেষ? এরপরও কি আর সম্পর্কের জায়গা আছে বলে মনে হয় আপনার?